একদম উত্তর অঞ্চলে। জায়গাটি হচ্ছে মেটাল অ্যাগ্রো লিমিটেড। তো এটা হচ্ছে চেংটি হাজারডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। মেটাল অ্যাগ্রো লিমিটেড জায়গাটি হচ্ছে প্রায় 33 একর জমির উপরে রয়েছে। তো এখানে এটি একটি গবেষণাগার। এখানে হাইব্রিড বীজ নিয়ে গবেষণা করা হয় খুব ভালোভাবে আর কি, কীভাবে একদম প্রপার জিনিসটা চারা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য যেসব কাজ করা হয় সেগুলোই এখানে গবেষণা করা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন গবেষণাগার। তো এখানেই মূলত অনেক আরও এই গবেষণাগারটা হওয়ার কারণে পিছনে এলাকার যত মানুষগুলো রয়েছে এগুলা তারা একটু উপকৃত হচ্ছে। যে বিষয়টি থেকে এরকম একটু উপকৃত হচ্ছে যে তাদের যদি ফসলের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কীটপতঙ্গ জনিত, ভাইরাস জনিত বা বিভিন্ন রকম ফসলের যে সমস্যাগুলো হয়ে থাকে, তারা মূলত এদের কাছে এখানে সমস্যাটি নিয়ে আসলে তারা ক্লিয়ারিটি এবং দেখে বুঝে শুনে অনেক দক্ষ গবেষক এখানে রয়েছে। তারা সুপরামর্শ এবং ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকে। সেই কারণে তারা আর কি মানে এলাকার মানুষগুলো এইভাবে ট্রিটমেন্ট নিয়ে সে ভালো ফসল উৎপাদনের জন্য তারা ভালো একটি সুবিধা পেয়ে থাকে। আর আমি যদি আরেকটু বলতে চাই, এখানে আপনাদের ধরতে গেলে প্রায় পাওয়া যাবে অনেক প্রজাতিরই, সব প্রজাতিরই গাছ চাষ করা হয়, চারা চাষ করা হয়। সমস্ত শাকসবজির এখানে বীজ থেকে চারা রোপণ করা হয়। শাকসবজি থেকে বলতে গেলে এখানে টমেটো থেকে শুরু করে লেবু, মাল্টা, আপেল, কমলা, যাবতীয় যা রয়েছে নিত্য নতুন জীবনে যেগুলো প্রয়োজন সেগুলো মোটামুটি সমস্ত কিছুই এখানে আপনারা চারা মানে ভালো এবং শুদ্ধ চারা কালেক্ট করতে পারবেন। মেটাল অ্যাগ্রো লিমিটেডে যেসব চারা উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে নিত্য জীবনে দৈনিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে সেগুলো এখানে আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। মেটাল অ্যাগ্রো লিমিটেডে প্রায় 33 একর জমি রয়েছে। 33 একর জমির উপরে প্রায় এই মেটালটি বর্তমানে অবস্থিত। এখানে প্রায় হাজার হাজার জাতের চারা পাওয়া যাচ্ছে। এইখানে একটি গবেষণাগার রয়েছে, সেটা হচ্ছে হাইব্রিড বীজ গবেষণা করা হয় এখানে। তো এইখানে বীজ গবেষণা করে সেখান থেকে চারা উৎপাদন করা হয়। যেমন বলতে গেলে হয়তো বা বিভিন্ন ধরনের দেশি বিদেশি মাল্টা গাছের চারা পেতে পারেন। মাল্টা গাছের চারা আছে, তারপরে টমেটো রয়েছে, আপেল রয়েছে, লেবু রয়েছে, কলা আমরা তারপরে এখানে অনেক হাইব্রিডের যে যত ধরনের ফলন আর কি শাক সবজি থেকে এখানে ধরতে গেলে আরও বলা চলে যে করলা গাছটাও আমরা দেখতে পেরেছি। এখানে করলা আমরা উৎপাদন করতে দেখেছি এবং করলা থেকে যে পাকা করলা থেকে বীজ যে সংরক্ষণ করা হয়েছে, বীজ সংরক্ষণ করে যে এখানে চারা উৎপাদন করা হয়েছে। পর্যবেক্ষণ করে দেখতে পেরেছি যে কলা গাছও এখানে পর্যন্ত রয়েছে।